তো আমরা এই মুহূর্তে আছি মালদ্বীপসের মালে সিটির একটা লোকাল মার্কেটে। কি ইংরেজি লেখা আমি এটা আসলে বুঝতেছি না, আপনারা পড়ে নিতে পারবেন। আমরা এখানের জিনিসপত্রের দামটা একটু দেখা ট্রাই করবো। আমি কফি খাচ্ছিলাম, আমার কফিটা একটা দোকান সাইকেল রেখে দিছি। সো হিয়ার উই গো। এখানে লোকাল জিনিসপত্র বাইরে বিক্রি হয়। বাংলাদেশে যা জিনিসপত্র পাওয়া যায় এখানে অলমোস্ট সেমই পাওয়া যায়। আর মাই পিপল গন এদিকে সিমিলার ফুডই আছে, আমরা বাংলাদেশে যেগুলো খাই সেম। হ্যাঁ হ্যাঁ, আমার তো ডান, আপনারা বের হন, চলুন, চলুন, চলুন। না শেষ না, আপনারা যাইতে আমি শেষ করে দেবো। এগুলো কি আমাদের দেশ থেকে আসে? না, সব শ্রীলঙ্কা থেকে আসে না। ফ্রুটস গুলো মনে হয় এই দেশের। হুম। না, ফ্রুটস মোটামুটি অনেক টাইপের আছে। কাঁচামরিচ, কমামরিচ বেসিক্যালি। এবং এই মার্কেটে আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম লোকেশন আমাদের বাংলাদেশের। ডাব আছে কর্নারে। ছোটখাটো ঘর করে দিয়ে রাখছে, খাবার নিয়ে দিয়ে রাখছে 15 দিন লেগে। পরে পরে স্পিড ফুড আবার খাবার দিয়ে আচ্ছা, এই এই যে এই জিনিসটা কি ভাই? আমি এটা তো বোর্ডেও দেখছিলাম, এটা কি খাবার নাকি বোমা? এটা কি এটা এই জিনিসটা কি, আমার খুব আগ্রহ। আচ্ছা আচ্ছা, না না, এটা প্রায় জায়গায় দেখা যায়। হ্যাঁ, এই জিনিসটা আমি নিজেও জানি না মানে। আচ্ছা চলেন আমরা এদিকে বেরোই। শসা, কাঁচামরিচ, মরিচ, তরমুজ। ভাই এই ফ্রুটসটার নাম কি? এটা আমি জানতে চাই, এটা আমি দেখছি অনেকবার। কাশিকিউ। এটা দেখি। হচ্ছে মালদ্বীপের একটা মানে বন্য ফুড আর কি। এটা কাঠে কাইটা ওই যে এরকম আচ্ছা। কাইটা এটা আমরা আইসক্রিম দোকানে কাজ করি। এটা বিভিন্ন ভাবে খায়। এটা কেটে কেটে ছোট ছোট পিস করে খাইতে পারবে। এক পিস 6 টাকা 7 টাকা বিক্রি করে। আচ্ছা, কাইটে কেটে বিক্রি করে। মিক্সড ফ্রুটের ভিতরে দেয় বোধহয় এটা। এটা মিক্স ফ্রুটের মধ্যে মাঝেও দেয়, আইসক্রিমের মাঝেও দেয়, পাশাপাশি আচ্ছা আচ্ছা, আপনার আর ওই এই বিভিন্ন। ফ্রুটসটার নাম, এটা আমাদের হোটেলে আমরা কাজ দেখতাম, কাঁঠাল টাইপের। এটা কাঁঠালের মতো, এটা ভেজিটেবল, এটারও ইয়ে আছে, ড্রাই ফ্রুট আছে, আমি আপনাকে দেখাবো। আচ্ছা, এটা কি নিম পাতা? না, এটা হচ্ছে নিম পাতা না, এটা নিম পাতা, এটা তরকারির সাথে কারি লিফ হয়। ও আচ্ছা। আর এগুলো তো আমাদের বাংলাদেশের রেগুলার ফ্রুটস, আপনারা অ্যাজ ইউজুয়াল দেখেন। ম্যাঙ্গো। ওই যে জ্যাকফ্রুট ইয়ে দেখছেন না, হ্যাঁ জ্যাকফ্রুটস। হ্যাঁ। এটা হচ্ছে জ্যাকফ্রুটস। আচ্ছা আচ্ছা, এই এটা ড্রাই। ভিতরটা এটা ড্রাই। কারি মানে রান্না করে খাইতে পারে, এইভাবে শুকনো শুকনো খাইতে পারে। শুকনো দেবে। ঠিক আছে, এটা হচ্ছে এটা। ডাব, ডাবের এইখানে শুকনো নারিকেলগুলো এখানে কত করে? শুকনো নারকেল 5 টাকা 6 টাকা 7 টাকা। মানে শুকনো এইখানে ডাবের প্রাইসটা অ্যাকচুয়াল সঠিক, মানে বাইরে অনেক বেশি চায়। 25 টাকা হইলে পারফেক্ট প্রাইস, আমাদের এখানে 60, ইভেন $5 চাইছে। 5 টাকা 6 টাকা 7 টাকা। 5 টাকা বাংলাদেশে কত করে? 5 টাকা হলে 5 30 530 30 টাকা 35 টাকা। তাহলে তো কম বাংলাদেশ থেকে। নারিকেল গাইস, এই নারকেল দেখেন, এইটা মালদ্বীপের সস্তা বাংলাদেশ থেকে, মানে নারকেল একটু দাম বেশি। বাংলাদেশে 100 ঢাকায় প্লাস। নারিকেল পাইনি। এটা হচ্ছে পেঁপে, এটা বোধহয় এখানে হয় এটা লোকাল অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে। অ্যাভেলেবেল। এটা বিস্কুট আর সিজনে এটার দাম থাকে 5 টাকা 6 টাকা কাঁচা কিলো, আম 10 টাকা কিলো। এখানে এখন মনে হয় একটু 20 টাকা 25 টাকা কিলো। এটা কিলো কত আর এটা ভাইয়া? হচ্ছে, এটা ভাগ 100 100 টাকা, টাকা। 100 টাকা আর ভাগ। কিলো সম্ভবত 70 80 টাকা এরকম। 100 টাকা কিলো। এটা 12 মাস পাওয়া যায় এখানে লোকাল আম। আলু নাকি? এটা হচ্ছে মাটির তলার আলু, এটা আমাদের দেশে অ্যাভেলেবেল। এটা হচ্ছে কচুর মুখী। এটা হচ্ছে ভাই এটার ইয়েটা কোন থেকে, এটা না নাই এখানে না। এখানে নাই, প্যাকেট করা থাকে না, খোলা পাওয়া যায়, এটা একটা ভালো দিক, মানে আপনি চাইলে এখান থেকে ইজিলি খেতে পারবেন। ডাব, চলেন আমরা বের হয়ে গেছে, অলমোস্ট ডান। তো ফ্রুটস দেখতে পাচ্ছেন, এই ফ্রুটস সবাই চিনেন, পেয়ারা, আদার্স আছে কিউকাম্বার। এবং এই মার্কেটের আমাদের ম্যাক্সিমাম লোকই হচ্ছে বাংলাদেশের। তো এই হচ্ছে মার্কেট, লোকাল মার্কেট যেটা আর কি। লোকাল মার্কেটে বের হয়ে গেলাম। মোটামুটি ফুডস আইটেম বাজার জিনিসপত্র আপনারা পাবেন, তো ইজিলি এখান থেকে নিতে পারবেন। ভাই আমাকে হেল্প করতেছিল, ফটো দেখাইছে।
কনফার্ম এটা ক্লোজ। এখানে সিস্টেম সেরকম জাস্ট লক করে ক্লোজ লেখা রাখে, কলাপসিবল গেট বাজার জিনিসপত্র নাই। আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে একদমই সি সাইডের একটা জায়গায়। আর বোট প্রাইসটা দেখা দিচ্ছি। সুপারি পাওয়া যায়, ইয়েস সুপারি, আলু 18 রুপি, পেঁয়াজ রসুন 50 টাকা কেজি, মালদ্বীপিয়ান রুপি, আদা 45। সো প্রাইস একদম আপনি বাংলাদেশে যেমন জানতে পারবেন সেম এখানে আমি বলে দিচ্ছি। মার্কেটে ঢুকবো, এটা দেখবেন। আপেল হচ্ছে 5 রুপি, কমলা 70, আনার 70, লেবু 40, টমেটো 40 রুপি, অনেক টাকা দাম, প্রায় 320 টাকার মতো পড়ে। পেঁয়াজ 22 রুপি, 18, মানে ডিপেন্ডস অন কন্ডিশন। কফি 40, তাহলে জিনিসপত্রের দাম কিন্তু ভালোই বেশি মোটামুটি, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি আসলে। বেশি না রাকিব ভাই, হ্যাঁ শুটকি আর নারকেল কিছু নেওয়া মানে ওকে, নারকেল নিয়ে মরবেন। নারকেল নাগেস কয় কেজি হয়েছে আগের সময়? নারকেল আপনাকে আমি ঢাকায় গিয়ে পৌঁছে দিবা না, জান। মরবো কেন? টানবো কেন নারকেল? ধুর। ও ইন্ডিয়ার চেন্নাইতে মাংস নিয়ে এসেছি, গরুর মাংস সৌদি আরব থেকে। শুট কিনে সৌদি আরব থেকে যে কার্টন আনছি আমি, হুম। জিনিসপত্র পুরো কার্টন নারকেল র্যাপিং করে নিছি এয়ারপোর্টে। শুট কিনে দিতে পারেন। আমরা লোকাল মার্কেটের জিনিস আনছি যেটা আপনি চিন্তাও করবেন না, যেটা আচ্ছা, কেমনে সম্ভব। ইয়েস এখানে এখানে মার্কেটটা শেষ হয়ে গেছে আজকে, এগুলো শুক্রবার তো মনে হয় পরে গেছে। আচ্ছা, এটা আমি 1 মিনিট আসতেছি। এটা হচ্ছে ফিশ মার্কেট, এখানে ফিশ সেল হয়, এখন যদিও বন্ধ হয়ে গেছে ডিউ টু হচ্ছে যে আপনার ফিশ নাই। এটা দেখেন যথেষ্ট পরিষ্কার করে রাখছে, মানে এখানে বসেই ফিশ সেল হয়। এখানে থাকে পানির পানি হচ্ছে আপনার মানে আলাদা করে দেয়। একটা মজার জিনিস আমি একটু দেখাই, নিট অ্যান্ড ক্লিন দেখেন। লাইক এখানে আমি এখন দাঁড়ায় আছি, ওরকম গন্ধ নাই। থাকে না যে ফিশ মার্কেটে গন্ধ আছে, বাট ওই রকম না, মানে অনেক বেশি না সহ্য করার মতো। নর্মালি থাকে যে অনেক গন্ধ ফিশ মার্কেটে, এরকম না, পানি ভরপুর আছে। এবং এখানে প্রবাবলি আমাদের দেশের লোকজনই বেশি ফিশ সেল করে, বাংলাদেশের। একটু একটু গন্ধ আছে, বন্ধ হয়ে গেছে। মানে এটা দুপুরে ওপেন হয় 12টা থেকে 2টা বা 4টা অবধি থাকে। আজকে ফ্রাইডে হওয়াতে একটু আর্লি ক্লোজ হয়ে গেছে। এখানে সামুদ্রিক মাছ প্লাস হচ্ছে নর্মাল যেই মাছ সবই পাওয়া যায়। এটা একদম সি বিচের সাইডেই, সি বিচ বলতে পুরো শহরটার পাশেই সমুদ্র। মাছগুলো কোনো শৌখিন আর কি। আই মাস্ট সে মার্কেট এটা হচ্ছে সি সাইড। আমি লোকাল মার্কেটে যেটা দেখলাম যে এখানে জিনিসপত্র মোটামুটি এক্সপেন্সিভ, বাংলাদেশের তুলনায় ভালো মানের এক্সপেন্সিভ, মানে আপনার ওরকম আছে, দাম কম। ভাইয়া আপনারা আগান, আমি আসতেছি, আগান আমি আসতেছি। ওকে ওকে ওকে।